পারিবারিক বন্ধন বৃদ্ধি, গ্রামীণ ঐতিহ্য সংস্কৃতি রক্ষায় গ্রামের হারানো খেলাধুলা উজ্জীবিত করতে মাদারগঞ্জের প্রত্যন্ত গ্রামে নতুন ধান কাটার পরে পৌষ মাসে জামাই মেলার আয়োজন করেছে স্থানীয় এলাকাবাসী। এবার জামাই মেলায় স্থান পেয়েছে মিষ্টি, মাছ, কাপড় চোপড়, খেলনা, আসবাবপত্র ও খাবার সহ বিভিন্ন জিনিসের ৩ শতাধিক স্টল। এই মেলাত অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে মিষ্টি কিনতে। এই জন্য আমি এবার বগুড়া থেকে কারিগর নিয়ে আসছি, অনেক রকমের মিষ্টির আইটেম শুরু করে দিছি। অটোমেটিক আলারম আগামীকাল প্রায় ৮০-৮৫ হাজার টাকা বেচেনি করছি। আমরা জামাই মেলায় এসেছি মূলত চট্টগ্রাম থেকে আমরা সাগরের মাছ নিয়ে আসছি। এই জায়গায় মোটামুটি আজকে মেলার দ্বিতীয় দিন ১৭-১৮ প্রজাতির মাছ নিয়ে আসছি। মেলায় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ১৫ থেকে ২৫ হাজার দর্শনার্থীর সমাগম ঘটে। এই মেলাকে ঘিরে স্থানীয়দের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। মেলাকে ঘিরে গ্রামের বাড়িতে বাড়িতে জামাইদের দাওয়াত করে পরিবারের সকলেই একসাথে হয়ে আনন্দ ভাগাভাগি করছে। আমার নতুন বিয়ে হয়েছে, ওই মেলাতে ঘুরতে এসেছি। কিছু কেনাকাটা যদি পছন্দ হয় তাহলে কেনাকাটা করে নিয়ে মিষ্টি টিষ্টি নিয়ে বাড়াই যাব। আমি হয়েছি এই নতুন জামাই, মেলায় এসেছি, শ্বশুর বাড়ি গেছি। শ্বশুর বাড়িতে অনেকে মেলা করার টাকা দিছে, ওই টাকা দিয়ে আমি বড় মাছ কিনছি, মিষ্টি কিনছি। এ সময়টায় জামাইদের জন্যে থাকে বিশেষ আতিথেয়তা। জামাই মেলা উপলক্ষে আমরা আমাদের শ্বশুরবাড়িতে আসছি এবং শ্বশুরবাড়িতে আমাদের দাওয়াত দিয়ে আনছে। কারণ হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকাতে এই একটা মেলা হচ্ছে। এই মেলা উপলক্ষে আসার কারণে আমরা আমাদের শ্বশুর এবং আমাদের জামাইয়ের ভিতর যে সম্পর্কটা সেটা আরও বৃদ্ধি পাচ্ছে এবং যে যত পুরাতন জামাই হোক তারা এই মেলা উপলক্ষে তাদের জামাইরে এখানে দাওয়াত দিয়ে নিয়ে আসে। মেলাকে ঘিরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা এসে দোকান সাজিয়েছে। মেলাতে ছোটদের আনন্দ যোগাতে যেমন বিভিন্ন রাইড, খেলনা সামগ্রী পাওয়া যাচ্ছে, তেমনি বড়দের জন্যও রয়েছে নানা রকম আয়োজন। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতে আছে, মাছ নিয়ে যাচ্ছে, বেচাকিনি ভালো হতেছে, মাছের আমদানি ভালো। আশাইতে অনেক বড় বড় মাছ প্রায় ৪০ আইটেমের মিষ্টি আমাদের এখানে আছে। আমাদের বগুড়া থেকে কারিগর, বিভিন্ন এলাকা থেকে কারিগর আসছে, তারা হরেক রকম মিষ্টির আইটেম করছে। তাই এলাকার জামাইরা এসে অনেক মিষ্টি নিয়ে যায়। জামাইদেরও শ্বশুর বাড়িতে বিভিন্ন রকমের মিষ্টান্ন ও মাছ নিয়ে যাওয়ার রীতি রয়েছে। জামাই মেলা আসলে এরকম একটা আয়োজন করছে যাতে এই সময়টাই শ্বশুরবাড়ি থেকে জামাইদের আপ্যায়ন করে নিয়ে আসতে পারে। মানে এটা একটা ঐতিহ্যের মতো হয়েছে, কারণ অনেক মেয়েরাই সময় বের করে আসতে পারে না। এটা একটা এমন একটা উপলক্ষ করা হচ্ছে যেই সময়টা মেয়েরা শ্বশুরবাড়িতে, মানে মেয়েরা বাবার বাড়ি আসতেছে জামাইকে নিয়ে, আর শ্বশুর শাশুড়িরাও জামাইকে শীতের পিঠার সাথে জামাই মেলা আলাদা একটা আপ্যায়ন করতে পারছে। জামাই শ্বশুরের চাহিদার অদৃশ্য প্রতিযোগিতার কথা বিবেচনা করে সব ধরনের পণ্য বেচা বিক্রি করছে দোকানিরা। জামাইয়ের সাথে থাকা পরিবার পরিজনেরা মেলা ঘুরে কিনছে তাদের পছন্দ মতো জিনিসপত্র। গ্রামকে যাতে কেউ না ভুলে যায় আর গ্রামের খেটে খাওয়া মানুষদের মুখে হাসি ফোটাতে পারিবারিক বন্ধন গাঢ় করতে এই মেলার আয়োজন করা হয়েছে। আমাদের এই জামাই মেলাটা মূলত এই উপলক্ষে আয়োজিত হয় যেন মাদারগঞ্জের জামাই শ্বশুরের একটা বন্ধন, স্বামী স্ত্রীর সাথে একটা বন্ধন, একটা আন্তরিক সম্পর্ক যেন গড়ে ওঠে। পাশাপাশি গ্রাম্য মেলার যে যে জিনিস থাকা দরকার, হাডুডু খেলা, কলা গাছ খেলা, ঘোড় দৌড়, মুরুগ যুদ্ধ থেকে শুরু করে গ্রাম্য ঐতিহ্যটাকে যেন আমরা ফিরে নিয়ে আসতে পারি। পরিবারের বন্ধন সুদৃঢ় করতে ও গ্রামীণ সংস্কৃতি অক্ষুণ্ণ রাখতে জামালপুরের মাদারগঞ্জের চর পাকেরদহ গ্রামে আনন্দ উৎসবের মধ্য দিয়ে শুরু হয়েছে ঐতিহ্যবাহী জামাই মেলা। দীপ্ত বার্তা কক্ষ।